আর একটু কথা শোনেন তাহলে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কথার ভিত্তিতে বলা যায় কথাটি যেখানে আমরা বলেছি। আল্লাহ রাসূল বলেছেন, নারী যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা। নারী যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জান্নাতের যে কোনো দরজা খোলা। নারী যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা যদি কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা, সব জায়গা দিয়ে ঢুকতে পাবে। এরকম কোন হাদিস কিয়ামত পর্যন্ত আপনি পাবেন না যে কোন পুরুষ 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। এরকম কোনদিন কোন কিয়ামত পর্যন্ত কাজ দেখাতে পারবেন না যে পুরুষ 4টা কাজ করলে চলে যাবে জান্নাতে, কিন্তু নারী যদি 4টা কাজ করে তাহলে জান্নাতে চলে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, একটা হাদিস তো আমরা দেখতে পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। আচ্ছা, ভালো কথা, হাদিস তো বুখারী মুসলিমের। তো এটা শুধু তোমার জন্য না নারীর জন্য? সবার জন্য। আপনার জন্য, নারীর জন্য। তো আপনার মর্যাদাটা কোথায়? দেখবেন আপনি নারীদের পার্সোনাল মর্যাদা আবার দেখাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, সঙ্গী সাথী, আমি তোমাদেরকে কি জান্নাতীদের কথা বলে দিব না? কারা কারা জান্নাতি বলে শোনো তাহলে। আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবী জান্নাতে। ওয়াস-সিদ্দীকু ফিল জান্নাহ, সত্যবাদী জান্নাতে। ওয়াস-শাহীদু ফিল জান্নাহ, শহীদও জান্নাতে। ওয়ার-রাজুলু ইয়াজুরু আখাহু, ওই লোকটাও জান্নাতে যে লোকটা তার দ্বীনী ভাইকে দেখতে গেছে দ্বীনের স্বার্থে। তার দ্বীনী একটা ভাই আছে কাঞ্চন ব্রিজের ওইদিকে, তাই দেখতে গেছে, ভাই কেমন আছেন, কিভাবে থাকেন, দেখতে এসেছি। এইভাবে যে দেখতে যাই সেও জান্নাতে। এরপরে তিনি বলছেন যে ওই মহিলাও জান্নাতে, কে? যে বেশি বেশি বাচ্চা দিতে পারে।